নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটু ডিফারেন্ট স্টাইলে আলু মটরের সবজি। চলুন তাহলে এটা শুরু করা যায়। তো আলু মটরের সবজি বানানোর জন্য আমি প্রথমে একটা ইয়েতে মিক্সির জারে মটরশুঁটি ছাড়িয়ে রেখে নিয়েছি, সেগুলো আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। পুরো মটরটা নেব না, আমি কিছুটা পরিমাণে মটর রেখে দেবো পরে দেওয়ার জন্য, পরে তরকারিতে দেওয়ার জন্য। মটরটা এবার আমি একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন একদম পেস্ট হয়ে গেছে। একটু গোটা গোটা দানা দানা থাকলে কোনো ক্ষতি নেই, এটা আমি বের করে রেখে নেব। এরপর আমি আরেকটা মশলা তৈরি করব। তো সেটার জন্য লাগবে পেঁয়াজ রসুন। আমি কয়েক কোড়া রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ লাগছে না সরি, আদা রসুন, ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছি। দেখুন আমি কিন্তু পাতা একটাও ইউজ করছি না, আমি শুধু ধনে পাতার ডাঁটি নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি, হলুদ গুঁড়ো নেব, আর 1-1.5 টেবিল চামচ আমি গোটা ধনে নিয়েছি। এখানে আমি জিরে কিন্তু ইউজ করছি না, শুধু গোটা ধনে নিচ্ছি, আর হলুদ নিলাম। ব্যাস এটাকে এবারে পেস্ট করে নেব। একটু জল লাগলে জল দিতে পারেন আপনারা, একটু জল দিয়ে পেস্ট করে আবার এটা বের করে রেখে নিচ্ছি। মশলাটা আমার বানানো হয়ে গেল, মটরশুঁটিটাও আমার পেস্ট করে রাখা হয়ে গেল। এবার আমি আলুটা কেটে নেব। আলু মটরের সবজিতে আলু তো লাগবেই। তো আমি এখানে 3টে আলু নিয়েছি, 2টো মাঝারি সাইজের আর একটা বড় সাইজের আলু নিয়েছি। 3টে আলুই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। এবার চলুন গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিই। নিয়ে নেবো এখানে সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিতে হবে, কারণ আমি এটাতে আলুগুলো ভেজে তুলে রাখবো। তো দিয়ে দিলাম আমি আলু। এবার আলুগুলো একটু অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভেজে তুলে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে হাফ সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার আলু ভাজা। চলুন এটা তুলে নিই। আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই একটুখানি আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপর যেটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটিটা, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে ভেজে নিয়ে এটাকেও আমি তুলে রেখে নেব। এরপর কড়াই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে আমি তেল নিয়ে নিলাম। কিছুটা বেশি পরিমাণেই আমি তেলটা নিলাম। আচ্ছা, এরপর তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিলাম টমেটো। টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, সেই মটরশুঁটিটাও আমি এখানে দিয়ে দেবো। একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমার মটরটাও ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি, সেটাও দিয়ে দিলাম। এরপর এই মশলাটা ভালো করে কষতে হবে, মানে যেন টমেটোটা একদম গলে যায়। তো আমি সেজন্য নুন দিয়ে দিয়েছি, যে টমেটোটা গলে যাবে। একটু ঢাকাও দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। খুব ভালো করে মশলাটা কষতে হবে, যেন মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে বুঝতে পারছেন একদম টমেটো আমার গলে গেছে, মশলাটাও খুব ভালো করে কষা হয়ে গেছে। টমেটোগুলো একদম গলে যাচ্ছে দেখুন। একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে, একদম গোটা গোটা না থেকে যায়, ভালো লাগবে না। এরপর দিয়ে দেবো এর মধ্যে যে মটরশুঁটিটা আমি ভেজে রেখে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে মিক্স করে নেব। বাস এখন শুধু একটাই কাজ, মিক্স করা। মিক্স মিক্স মিক্স, ভালো করে মিক্স করে নেব। বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। ব্যাস এবার আলুটা দিয়ে মশলাটা আরেকটুক্ষণ কষে নেব। খুব বেশি টাইম কষতে হবে না, কারণ আমি প্রথমেই মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়েও দিয়েছে। তো এবারে শুধু জাস্ট আলুর গায়ে মশলাটা লাগানোর মতো করে মিক্স করে নেব। একটুখানি
একটুখানি কষে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের নিজস্ব পরিমাণ মতো, যেরকম গ্রেভি চাইবেন আপনারা সেরকম জল দেবেন, কিন্তু এটা একটু থিক গ্রেভি হলেই খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু থিক গ্রেভি করব, সেই জন্য খুব বেশি পরিমাণে জল দিলাম না। আর জলটা দিয়ে আমি আর ঢাকা দেব না। এবার আমি এরকমই ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে যাক, তারপর দেখাবো আপনাদের কীরকম হচ্ছে। এই দেখুন ফুটে গেছে, তেল ভেসে উঠেছে, বুঝতে পারছেন। এবারে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা, মানে প্রচুর মানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে টেস্ট ভালো হবে। কিপটেমো করা যাবে না ধনেপাতাতে এখানে। ব্যাস, আমার আলু মটরের সবজি একদম রেডি। আমরা জানি আপনারাও অনেক খেয়েছেন আলু মটরের সবজি, বাট এটা এই স্টাইলে একবার করে দেখবেন, ভীষণ ভালো টেস্ট হয়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।